কাঁঠাল বিচি দিয়ে সাজনা পাতা কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠাল বিচি দিয়ে সাজনা পাতা। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো প্রথমে পাতাগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আর পাতাতে কোনো পানি এখন রাখিনি। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেদ্ধ করার জন্য পানি দিচ্ছি। এখন এটা আমি সেদ্ধ দিব। আর সেদ্ধটা দেখতে তো পাচ্ছেন, আমি কিন্তু একদম কড়াভাবে সেদ্ধ করব না। পাতাটা যেন একটু কাঁচা কাঁচা থাকে সেরকম করে সেদ্ধ করে নেব। আর তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, সাথে দিচ্ছি রসুন কুচি, কাঁচা মরিচ দিচ্ছি, সাথে দিচ্ছি শুকনো মরিচ। টেস্টটা যেন একটু বেশি হয় তার জন্য। আর এভাবে বাগারটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো আমি সবসময় এভাবেই করে থাকি। কে কীভাবে করেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠাল বিচি আর সজনা পাতা, এখন একসাথে দিয়ে দিলাম। আর এভাবে বাগারটা দিলে খেতে যে কত মজার হয় কি আর বলবো, গরম ভাতের সাথে। সাথে যদি থাকে আরেকটা শুকনো মরিচ তাহলে তো আরও কথাই নেই। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর লবণটা কিন্তু একটু পরেই দিতে হবে, যেহেতু এটা শাক পাতা আগে দিলে লবণটা বেশি হয়ে যায়, তার জন্য একটু পরে দিতে হয়। তো দেখতে তো পাচ্ছেন আমি কিন্তু এটা তেলে এখন ভাজা ভাজা করব। একদম ভাজা ভাজা না, খাওয়ার উপযোগী করেই রাখতে হবে। আর এভাবে কাঁঠাল বিচির এই চচ্চড়িটা খেতে যে কি মজা লাগে কি বলবো। আমার কাছে তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা হলেও সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে আপনাদের জন্য এইটুকু। যদি এই ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।